আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা হামিম আস-সাজদা এই সূরার ৫ম নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। সোজা হইব, সোজা হয়ে সুন্দর হইব। অকালু, এবং তারা বলে, তারা কারা? কাফেররা। কুলুবুনা ফি আকিন্না, আমাদের অন্তর রয়েছে পর্দার আড়ালে, মিম্মা তাদউনা ইলাইহি, উহা হতে যেদিক তুমি আমাদেরকে ডাকছো। পয়গম্বরকে বলছে যে তুমি আমাদের যেদিক ডাকছো তার থেকে আমাদের অন্তর পর্দার আড়ালে রয়েছে। আমি আযান ওয়াকরুম, এবং আমাদের কানে রয়েছে বন্ধাত্ম, বধিরতা, আমরা কানে শুনতে পাচ্ছি না তোমার কথা। অমেম বাইনা বাইনাকা হিজাব, এবং তোমার মাঝে আমাদের মাঝে একটি পর্দা আছে। ফা'মাল ইন্নানা আমিলুন, অতএব তুমি আমল করো, আমরাও আমল করে যাচ্ছি। এইভাবে পয়গম্বরের কথা তারা প্রত্যাখ্যান করত। আল্লাহ বলেন, কুল, আপনি তাদেরকে জানিয়ে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে হয়ে আসে। কি হয়ে আসে? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ। ফাস্তাকিম ইলাইহি, তোমরা তার প্রতি আনুগত্য করো, তার প্রতি তোমরা সোজা হও। ফাস্তাগফিরহু, এবং তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন, এবং মুশরিকদের জন্য রয়েছে ধ্বংস। আল্লাহ তাআলা রাসূলের পরিচয় জানিয়ে দিলেন যে, কুল, আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমি আর কিছু না। রাসূলরা মানুষ, কিন্তু তাদের কাছে হয়ে আসে, আমাদের কাছে হয়ে আসে না। এর ব্যবধান। রাসূলও মানুষ, আমরাও মানুষ, কিন্তু ব্যবধান হলো তাদের কাছে হয়ে আসে, আমাদের কাছে হয়ে আসে না। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, মুশরিকদের ব্যাখ্যা বলা হয়েছে। তারা কারা? আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা যাকাত আদায় করে না। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা পরকালকে অবিশ্বাস করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত, এবং ভালো কাজগুলি করেছে, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে বিনিময় অফুরন্ত, যা কোনোদিন ফুরাবে না। এরকম নেয়ামত তাদের জন্য আল্লাহ মঞ্জুর করে রেখেছেন। কুল, আপনি বলুন, আইন্নাকুম লা তাকফুরুনা বিল্লাযী, তোমরা কি অবিশ্বাস করছো ওই আল্লাহকে? বিল্লাযী খালাকাল আরদা, যিনি সৃষ্টি করেছেন পৃথিবীকে ফি ইয়াওমাইন, এই দুদিনে। ওয়া তাজালুনা আনদাদা, এবং তোমরা নির্ধারিত করেছো তার জন্য অংশীদার। যালিকা রব্বুল আলামিন, এই হচ্ছে তোমাদের রব্বুল আলামিন, মানে তোমাদের সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন। কাজে আল্লাহ রব্বুল আলামিন খালাকাল আরদা ফি ইয়াওমাইনে, পৃথিবীর সৃষ্টি করেছেন 2 দিনে। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, তো স্থাপন করেছেন ওই পৃথিবীর মধ্যে পাহাড়গুলি তার উপর হতে, উপরে পাহাড়গুলি স্থাপন করেছেন। ও বারাকা ফিহা, এবং বরকত দান করেছেন এই পৃথিবীর মধ্যে। ও কদ্দারা ফিহা আকওয়াতাহা, এবং নির্ধারণ করেছেন উহার মধ্যে উহার খাদ্য খাদক। ফি আরবাতি আইয়ামিন, 4 দিনে। সাওয়াল সাইরিন, প্রশ্নকারীদের সমান জবাব দেওয়ার জন্য। প্রশ্নকারী জিজ্ঞাসা করলে সবার জন্য জবাব সমান। এই 4 দিনে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী এবং পৃথিবীর মধ্যে পাহাড় স্থাপন করা, খাদ্য খাদক নির্ধারণ করা, এটা আল্লাহ 4 দিনে করেছেন। রবি সোম 2 দিনের সৃষ্টি পৃথিবীর, আর মঙ্গল বুধ এই 2 দিনে পাহাড় পর্বত এবং খাদ্য খাদক, নদী সমুদ্র এগুলি স্থাপন করেছেন এই 4 দিন। সাওয়াল সাইরিন, প্রশ্নকারীদের জন্য সমানভাবে উত্তর।
এখন এই 4 দিনে সে সময় চন্দ্র সূর্য ছিল না, এখনও পৃথিবীর সৃষ্টি করা হয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 দিন বা 2 দিন বা 1 দিন গণনা করতে কোনো চন্দ্র সূর্য উদয় হওয়া এটা শর্ত না। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, এই 4 দিন পরে তিনি ইস্তাওয়া ইলাস সামা, তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, আত্মনিয়োগ করলেন আকাশের দিকে। হইয়া দোকানুন, এবং আকাশ ছিল ধূম্রকুণ্ডলী। ফকাল আল্লাহা, তিনি বললেন সেই ধূম্রকুণ্ডলীকে, অলিল আরদ, এবং পৃথিবীকে, এতিয়া তমামা কারা, তোমরা আসো আমার সামনে, তমামা কারা, খুশিতে অথবা না খুশিতে, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তোমরা আমার কাছে আসো, হাজির হও। কলাতা, আকাশ পৃথিবী উভয় বলল, আতাই না তই না, আমরা উভয় আসলাম অনুগত হয়ে বাধ্য হয়ে আপনার কাছে আমরা আসলাম। এভাবে আকাশ পৃথিবী আল্লাহর আনুগত্য স্বীকার করলো, এবং আনুগত্য স্বীকার করে আল্লাহর সামনে তারা উপস্থিত হলো। তাহলে আকাশ ধূম্রকুণ্ডলী ছিল। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি করছেন তিনি পানিকে। এই পানির থেকে আল্লাহ তাআলা অংশ নিয়ে এক একটা জিনিস সৃষ্টি করেছেন। পানির থেকে ফেনা, সেই ফেনার থেকে পৃথিবী, আবার ওই পানির একাংশ থেকে ধূম্রকুণ্ডলী, সেই ধূম্রকুণ্ডলী থেকে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। দোকান ধূম্রকুণ্ডলীটাই বলা হয়েছে, নেবুলা। তো এটা হচ্ছে দ্বিতীয়বার সৃষ্টি, মানে আকাশ প্রথম ধূম্রকুণ্ডলী ছিল, দ্বিতীয়বার তাকে আকাশে পরিণত করা হয়েছে। পৃথিবী প্রথমে ছিল মাটির অংশ, ফেনা, পানির উপরে ঝাঁক। এই ফেনার থেকে দ্বিতীয়বার তাকে পৃথিবীতে রূপান্তরিত করা হয়েছে। এটা হলো দ্বিতীয় সৃষ্টি। আল্লাহ বলেন ফাকাযাহুন্না সাবআ সামাওয়াত, অতবার আল্লাহ সৃষ্টি করলেন তাদেরকে 7 আসমান। তারা যখন স্বেচ্ছায় আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করে আসলো, তখন আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করলেন। ফি ইয়াওমাইনে, বাকি 2 দিনে, রবি সোম মঙ্গল বুধ, তাহলে বৃহস্পতি শুক্র, এই 2 দিনে আল্লাহ 7 আসমান সৃষ্টি করলেন। ও আওহা ফি কুল্লি সামাইন আমরাহা, এবং ওহী পাঠালেন প্রত্যেক আকাশে তার আদেশের। তিনি কি আদেশ করতে চান, আদেশের বাণী তিনি প্রত্যেক আকাশে তিনি ওহী পাঠালেন। জাইয়ান্না সামাদ দুনিয়া বে মাসাবিহা, এবং সুসজ্জিত করলাম আমি নিকটতম আকাশকে বে মাসাবিহা, উজ্জ্বল নক্ষত্র রাজি দ্বারা। যে প্রথম আকাশ উজ্জ্বল নক্ষত্র দ্বারা আলোকিত করা আল্লাহ করেছেন। ও হেফজা, এবং সেগুলিকে আমি করেছি রক্ষক হিসেব। যে আল্লাহর রসুল যেই রাতে জন্মগ্রহণ করেছেন, সেই রাতে আল্লাহ তাআলা লৌহ মাহফুজ থেকে কোরআনকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে নাজিল করেছেন। কিন্তু এর আগে জিনরা, ফেরেশতারা এই বাইতুল ইজ্জাতের প্রথম আকাশে এই জায়গাগুলি, এসব জায়গায় তারা চলাচল করতে পারত, কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে তাদের প্রথম আকাশে যাতায়াত বন্ধ হয়ে গেল। প্রথমে তারা 7 আসমান পর্যন্ত যেতে পারত, এই শয়তানরা, জিনরা। পরে তাদেরকে কমাই দেয়। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 6ষ্ঠ আকাশে নেওয়ার পরে 6ষ্ঠ আকাশ যাওয়া বন্ধ হলো। ঈসা আলাইহিস সালামকে 3য় আকাশে নেওয়ার পরে 3য় আকাশে যাওয়া বন্ধ হলো। এরপর আমাদের রাসূল জন্মগ্রহণ করলেন এবং কোরআন প্রথম আকাশে নাজিল করা হলো, প্রথম আকাশে যাতায়াত তাদের বন্ধ করে দেওয়া হলো। এই কথাগুলি সেখানে ওরা বলছে যে হিফজা, এই গ্রহ নক্ষত্রগুলি, এই যে নিকটতম আকাশগুলিকে আল্লাহ সাজিয়েছেন তার আদেশ দ্বারা, এবং সুসজ্জিত করেছেন আকাশকে, নিকটতম আকাশে উজ্জ্বল নক্ষত্র দ্বারা, বেমাসাবিহা, উজ্জ্বল আলো, উজ্জ্বল নক্ষত্র, এবং হেফজা, এবং এগুলি সংরক্ষণকারী। কিসের জন্য? যে শয়তান যেন এই কোরআন শুনতে না পারে, কোরআনের কোনো কথা পৃথিবীতে যেন শয়তান গণক বা জাদুকরের কাছে পৌঁছতে না পারে, এই ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটা হচ্ছে একটা অনুমান, এটা হচ্ছে একটা নিরূপণ
একটা হচ্ছে নির্ধারিত পন্থা, আজিজ পরাক্রমশালী আল্লাহ আলিম যিনি মহাজ্ঞানী, তার এটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী তিনি আকাশকে এভাবে সংরক্ষণ করেছেন। আকাশের তারকাদের সাথে ক্ষেপণাস্ত্র আল্লাহ স্থাপন করেছেন। এই যে ক্ষেপণাস্ত্র আমরা যেটা এখন বলি, এই ক্ষেপণাস্ত্র শব্দটা কোরআন থেকে আসে, রুজুম, কোরআনের ভাষা এটা রুজুম, ক্ষেপণাস্ত্র। তো এটা তারকার সাথে আল্লাহ ফিট করে রেখেছেন। শয়তানরা যদি কোরআন যেখানে আল্লাহ ঊর্ধ্ব জগতে যেখানে ফেরেশতাদের সাথে কথাবার্তা বলেন, সেইখানে যদি ওই শয়তানেরা যায়, তো এই উজ্জ্বল নক্ষত্র সেই শয়তানকে সেখান থেকে তাড়া করে এবং গভীরতা দেখা যায় আকাশ সাঁ করে তারকা, আমরা বলি তারা বদলায় গ্রামবাসী। এটা তারকা না, এটা হলো শয়তানকে আক্রমণ করা হয়। এই আক্রমণে অনেক শয়তান মারা যায়, অনেক পঙ্গু হয়, অনেক বিকলাঙ্গ হয়, নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তারপরও তারা চায় যে এইভাবে আল্লাহর কিছু কথা যদি গোপনে জাদুকরদের কাছে বা গণকদের কাছে বলে দেওয়া যায়, যে মানুষ লাইন দেবে তাদের পিছনে। একটা সত্য বলতে পারলে তারপর আরও 50টা মিথ্যে বলবে তার সাথে, তাতে আর কোনো বাধা থাকবে না। এখন আল্লাহ বলেন, এই যে আল্লাহর কুদরত সম্পর্কে বলা হল যে 6 দিনে তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ রব্বুল আলামিন। ফাইন আর রাজু, যদি তারা ফিরে যায়, ফাকুল, আপনি বলুন, আন্দার চুকুম সহায়কাতা মেসরা সহায়কাতা আদু সামুদ, আমি সাবধান করছি তোমাদেরকে একটি বিকট শব্দের, মেসরা সহায়কাতা আদু সামুদ, যেরকম বিকট শব্দ এসেছিল আদ এবং সামুদ জাতির উপরে, সেই আদ ও সামুদ জাতির উপর যে বিকট শব্দ এসেছিল, সেই বিকট শব্দের ভয় তোমাদের উপর করছি। তোমাদের উপর এরকম বিকট শব্দ আসবে এবং তোমরা হয়তোবা ধ্বংস হয়ে যাবে। ও এখানে শানে নদীর একটা কথা আছে যে আল্লাহর রসুল তিনি আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিয়াকে বিয়ে করছিলেন। উম্মে হাবিয়া মানে নাজ্জাশীর মুলুকে ছিলেন, আবিসিনিয়ায়। তো এই আবু সুফিয়ান এটা আল্লাহ রসুলের চাচাতো ভাই হয়। তো এই আবু সুফিয়ানের এই যে শ্বশুর উতবা বিন রবিয়া, সে এই জামাই বাড়ি আসে, আবু সুফিয়ানের বাড়ি আসে। আবু সুফিয়ানের বাড়ি আল্লাহ রসুলের বাড়ি, একই বাড়ি, একই সবাই এক বংশের লোক। তো উতবা বিন রবিয়া আবু সুফিয়ানের শ্বশুর, হিন্দার পিতা উতবা বিন রবিয়া। তো আসার পরে বংশের সকল লোক উতবা বিন রবিয়াকে বলে যে আপনি আমাদের মাঝে আসেন, আপনি আমাদের নেতা। তো আমরা তো একটা সমস্যায় ভুগছি যে আমাদের বংশের এক যুবক নূতন ধর্মপ্রচার করে, সে কোনো কথা শোনে না, কোনো বাধা মানে না, কাজে তাকে আপনি একটু বুঝাইতে পারেন কি না। তখন উতবা বিন রবিয়া বললে, আচ্ছা তোমরা যদি বলো সে কোথায়, যে সে কাবা ঘরে আছে। তখন উতবা বিন রবিয়া কাবা ঘরে গেলেন, আর অন্যান্য লোক যারা তার সাথে কেউ কাবা ঘরে ঢুকলো না, তারা বাইরে ছিল, উনি একা গেলেন। গিয়া মোহাম্মদ সাল্লামকে বলেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদের আত্মীয়, আমার নাতি জামাই আপনি, তো আপনার কি সমস্যাটা বলেন, আপনার কি জন্য আপনি এরকম নূতন একটা ধর্ম প্রচার করছেন, নিজের বংশের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছেন, আপনার বাপদাদার বংশ এবং তাদের ধর্ম এটা বিনষ্ট হচ্ছে, এটা আপনি কেন করছেন, আপনার সমস্যা কি? প্রথম সমস্যা হলো যে আপনার যদি যৌবনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে যেহেতু হতেই পারে, যেহেতু আপনি 25 বছর বয়সে 40 বছর বয়সে এক রমণীকে বিয়ে করছেন, এ কারণে আপনার দাম্পত্য জীবনে অসুবিধা মানে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে। এজন্য আপনি যদি মনে করেন আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী কন্যা আপনার ঘরে আমরা পৌঁছিয়ে দেব, মহারানা এবং এর জন্য খরচপাতি যা সব আমাদের, বলেন। এটার পরে 2 নম্বর, যদি আপনি মনে করেন যে এটা আপনি কেন করছেন, যে আপনি ধন সম্পদ অর্জন করবেন,
তাহলে আমরা সবাই আপনাকে এত ধন সম্পদ দিব যে আপনি আর আমাদের মধ্যে সবাই ধনী হবেন। 3 নম্বর, আপনি যদি নেতৃত্বের জন্য এটা করে থাকেন যে আপনি নেতা হবেন, তো আপনাকে আমরা সবাই নেতা মানতে রাজি আছি। এরপরে 4 নম্বর হলো যে আপনি যদি কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকেন, কোনো জিন ভূত বা অন্য যে কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, তা আপনাকে আমরা উপযুক্ত ডাক্তার দ্বারা চিকিৎসা করাই দেব। 4টে প্রশ্ন: দাম্পত্য জীবনে অশান্তি, নেতৃত্ব, অর্থকরী অথবা রোগ ব্যাধি, কোনো কিছু বাকি রাখেন। অল অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের সব দিকগুলোই তিনি আলোচনা করেছেন। এখন আল্লাহ চিন্তা করলেন যে এতগুলা কথার জবাব আমি কী দিব, তা আমি এই সূরাটা পড়ে শোনাই, এই হামিম সাজদা, এই সূরাটা আল্লাহ রাসূল পড়তে লাগলেন। তো এর ভাষা তো তারা বোঝে, আরবি কত সুন্দর ভাষা, যে আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পৃথিবী কীভাবে সৃষ্টি করছেন, কীভাবে তার তারকার সাথে ক্ষেপণাস্ত্র স্থাপন করে, এগুলো সব তো তারা বোঝে। এরকম আল্লাহ রাসূল এই সূরাটা তার সামনে পড়তে লাগলেন। পড়তে পড়তে এই জায়গাটা যখন আসলো, আনজারতুকুম সায়কাতাম মিসলা সায়কাতি আদ ওয়া সামুদ, এই জায়গা পর্যন্ত যখন আসছে, তখন উতবা বিন রবিয়া নিজের শাহাদাত আঙ্গুলি তুলে আল্লাহ রসুলের মুখ চেপে ধরলেন আর বললেন যে তুমি আর তেলাওয়াত করো না, তোমার তেলাওয়াত আমি সহ্য করতে পারি না, আমি মরে যাব, আর তুমি তেলাওয়াত করো না। আল্লাহ রসুল তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করার পরে উতবা বিন রবি ওখান থেকে বাইরের লোকজন দাঁড়ানো, তাদের কাছে গেলেন। যাওয়ার পরে অনেকেই তার চেহারা দিকে সন্দেহ করতে লাগলেন যে এই লোকটা যে চেহারা নিয়ে গেছিল সেই চেহারা নিয়ে তো ফিরে নাই, আর চেহারা তো অন্যরকম হয়ে গেছে, কী ব্যাপার? তখন আবু জাহেল বলে যে তোরা বুঝবে না, এটা আমি বুঝেছি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনেছে, তার জন্য চেহারা বিগড়ে গেছে, ওর হুশ নাই, কোরআন শুনিয়েছে। তারপরে জিজ্ঞাসা করে আপনারা গেলেন আমাদের পক্ষ থেকে, কী খবর নিয়ে আসেন বলেন, খবরটা কি বলেন? তখন বললেন যে আমি মনে করি তোমরা যদি তার দাওয়াত স্বীকার না করো তো করিও না, কিন্তু তাকে তোমরা বাধা দিও না, তার কাজ তোমরা করে যেতে দাও, দেখবে সে একদিন এই আরব জাহানের রাজা হবে, এবং সেটা হবে তোমাদের বংশের গৌরব যে তোমাদের বংশের একটা ছেলে এদেশের রাজা হয়েছে। এরপরে বহির আরবের সাথে তার যুদ্ধ হবে, সে সময় যদি বহির আরবের হাতে তার মৃত্যু হয় তাহলে তোমাদের বিপদ বাইরের থেকেই চলে গেল, তোমরা নিরাপদে থাকবে, কাজে তাকে তোমরা বাধা দিও না। এখন এই কথা শুনে সবাই অ্যান্টিবায়োটিক করে যে আমরা কি এই জন্য পাঠাইছি, উনি কী বলছেন, উনি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলছে, এটা কি? এভাবেই ঘটনাটা এখানে সমাপ্ত হলো, সামনে আর কিছু হলো না। তো এই আয়াত তেলাওয়াত করলেন, আনজারতুকুম সায়কাতাম মিসলা সায়কাতি আদ ওয়া সামুদ, যে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, ফাইন আরাজু, যদি তোমরা ফিরে যাও, যদি তারা ফিরে যায়, তো ফাকুল আপনি বলুন আনজারতুকুম সায়কাতাম মিসলা সায়কাতি আদ ওয়া সামুদ, আমি তোমাদেরকে ওইভাবে ভয় দেখাচ্ছি যেভাবে আদ সামুদ জাতিকে আমি ভয় দেখাচ্ছিলাম। আদ সামুদ একটা বিকট শব্দ, ভূমিকম্প, এগুলি একই সঙ্গে সংগঠিত হয়েছে, ভূমিকম্প বিকট শব্দ, এর মাধ্যমে তারা ধ্বংস হয়েছে। এ জাতুমুর রসুল মিন বাইনি আইদিহিম, যখন এসেছিল তাদের কাছে রাসূলগণ, তাদের সামনে থেকে মিন বাইনি আইদিহিম, এবং তাদের পিছন থেকে, মিন খালফিহিম, এবং তাদের পিছন থেকে, মিন বাইনি আইদিহিম তাদের সামনে থেকে, মিন খালফিহিম এবং পিছন থেকে, মানে চতুর্দিক থেকেই রসুল তাদেরকে দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? আল্লাহ তা'বুদ ইল্লাল্লাহ, সমস্ত রসুলদের ডান বাম চতুর্দিক থেকে দাওয়াতটা ছিল কি? আল্লাহ তা'বুদ ইল্লাল্লাহ, যে তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করো না। ক্বালু, তারা বলল, লাউ শাআ রাব্বুনা, যদি আমাদের রব চাইতেন, লাআনজালা মালাইকা, তাহলে তিনি ফেরেশতা নাযিল করতেন। ফাইন্নামা উরসিলতুম বিহি কাফিরুন, কাজেই তোমরা যা নিয়ে এসেছো এগুলি আমরা অবিশ্বাস করছি। পয়গম্বরের কথাকে তারা এভাবে প্রত্যাখ্যান করলো, অবিশ্বাস করলো, ফেরত দিল, মানল না। আল্লাহ বলেন আম্মা আদুন, অথবা আদ জাতি, হাস্তাকবারু, তারা অহংকার করেছিল, ফিল আরদে, পৃথিবীতে, বেগায়ের হক, অন্যায়ভাবে। অকল, এবং তারা বলেছিল, মান আসাধ্য মিন্না কুয়া, কে আছে আমাদের মতো শক্তিশালী, আমার চাইতে আরও কঠিন শক্তিশালী কে আছে পৃথিবীতে, কেউ আছে? আল্লাহ বলেন
আমার আমিয়ারাও তারা কি দেখে না আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম, নিশ্চয়ই যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, হু আসাদু মিনাল কুওয়া, তিনি তাদের সাথে শক্তিশালী। তোমরা শক্তির অহংকার করছো যে আমাদের মধ্যে শক্তিশালী কেউ আছে? আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন সে আল্লাহ তোমাদের সাথে শক্তিশালী, এর আর কোনো সন্দেহ আছে তোমাদের? ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এবং এভাবে তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করতেছিল। ফারসালনা আলাইহিম রিহান সারসারা, আল্লাহ বলেন আমি পাঠালাম তাদের উপরে ঝঞ্ঝাবায়ু, প্রচণ্ড বাতাস, ঝঞ্ঝাবায়ু। ফি আইয়ামিন নাহেসাত, দুর্ভাগ্যজনিত দিনে। লিনুযীকাহুম আযাব আল খিজিয়ে, যাতে তারা স্বাদ গ্রহণ করতে পারে অপমানজনক শাস্তির। ফিল হায়াতের দুনিয়ার জীবনে বলা আযাবুল আখিরাতি আকযা, এবং পরকালের আযাব থেকে সেটি অনেক অপমানজনক। ওহুম লা ইউনসারুন, এবং তাদেরকে সাহায্য করা হবে না। মানে এই আদ জাতির উপরে সাবাল আইয়ালমা সামানিয়াতে আইয়ামেন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারা, কোরআন শরীফের সামনে আসে পাবেন যে এই আদ জাতির উপরে আল্লাহ তাআলা 7 রাত 8 দিন এক নাগারে ঝোড়ো হাওয়া প্রবাহিত করেছে। এমনভাবে বাতাস প্রবাহিত হয়েছে, বাতাসের ফলে মানুষগুলি, পশুগুলি সব হাওয়ায় উঠতেছিল ঘুড়ির মতো, যে ঘুড়ি উড়ায় ছেলেরা ওরকম বাতাস উঠতেছিল। ওখান থেকে আশ্রয় আবার ফালাই জমিনে, আবার জমিন থেকে আকাশ উঠেছে, আবার আসছে। এইভাবে আস্তে আস্তে 7 দিন 8 রাত পর্যন্ত তাদেরকে এইভাবে আশ্রয়তে এইভাবে তাদেরকে সব ধ্বংস করেছে। সাবাল আইয়ালম সামানিয়াতে আয়াম, 7 রাত 8 দিন পর্যন্ত তাদেরকে এরকম বিশাল শব্দ দ্বারা এবং বিশাল ভূমিকম্প দ্বারা এবং এইভাবে ঝোড়ো হওয়ার মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। হুম লা ইউনসারুন, এবং তাদেরকে কোনো রকম সাহায্য করা হয় নাই, সাহায্য করা হবে না। এ হলো আদ জাতি। মোহাম্মদ সামুদ, আদ জাতির পরের জাতিটা হলো সামুদ জাতি। আদ জাতিটা হলো আদ ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ। নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের জাতি হলো আদ জাতি। আদ ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ, নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের জাতি হলো আদ জাতি। আর সামুদ জাতি সামুদ ইবনে জাসুর এমনি জাসুরের পরে ওই বাকি ওরা ওইদিকে সামুদ ইবনে জাসুর ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ, ওরা 6 পুরুষ পরে সামুদ জাতি। আর আদ জাতি হলো 5 পুরুষ পরে। আম্মা সামুদু, অথবা সামুদ জাতি, ফাহাদাইনাহুম, আমি তাদেরকে হেদায়েত দান করেছিলাম। ফাস্তাহাব্বুল আ'মা হুদা, অতএব তারা ভালোবেসেছে অন্ধত্বকে হেদায়েতের পরে। হেদায়েতের তুলনায় তারা অন্ধ থাকা এটা তারা পছন্দ করেছে, তারা আলো পছন্দ করে নাই। আখাযাতুহুম সাইকাতুল আযাবিল হুন, অথবা পাকড়াও করেছে তাদেরকে একটি বিকট শব্দ, অপমানজনক শাস্তির একটা বিকট শব্দ তাদেরকে পাকড়াও করেছে। বিমা কানু ইয়াকসিবুন, এই জন্য যে তারা উপার্জন করেছে, তাই উপার্জনের জন্যই এই শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল। ও আনজাইনাল্লাযীনা আমানু, এবং মুক্তি দিয়েছিলাম আমি মুমিনদেরকে। ওয়ানজাইনাল্লাযীনা আমানু, মুক্তি দিয়েছিলাম আমি তাদেরকে যারা ঈমান এনেছে। ওয়াকানু ইয়াত্তাকুন, এবং যারা পরহেজগারী অবস্থান করেছিল, যারা পরহেজগার হয়েছিল, মানে আল্লাহকে ভয় করত, তাদেরকে আমি মুক্তি দিই। প্রত্যেকটা জাতি থেকেই কিছু লোক শেষ পর্যন্ত অবশিষ্ট থাকতো, যারা আবার তাদের বংশ থেকে আল্লাহ পৃথিবীতে নূতন মানুষ সৃষ্টি করতেন। তাই যে আল্লাহ বলছেন যে তাদের মধ্যে কিছু লোক এমন ছিল যারা মুত্তাকি, তাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। তো এই আদ জাতি এটা হলো আরবের একেবারে দক্ষিণ সীমানায়, যেখানে জমিনটা হলো আনডুলেটিং ল্যান্ড, মানে অসমতল বালুর টিলা যে অঞ্চল ছিল, সেখানে আদ জাতি বসবাস করত। আর সামুদ জাতিতে ছিল আরবের উত্তর দিকে মদিনা এবং তাবুক, এর মাঝখানে আদ জাতি হিজির, আসাবের হিজির মুরসালিন, হিজির জাতি ছিল এই অঞ্চলে, উত্তর অঞ্চলে, আর ওটা ছিল একেবারে দক্ষিণ অঞ্চলে আদ জাতি।
আচ্ছা, নাজ্জাইনাল্লাযীনা আমানু, এবং মুক্তি দিয়েছিলাম আমি যাদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করেছিল তাদেরকে মুক্তি দিয়েছিলাম। ওয়া ইয়াওমা ইহশুরু আদাউল্লাহি ইলান নার, এবং যেদিন একত্রিত করা হবে আল্লাহর দুশমনদেরকে আগুনের নিকটে, হাউম ইউজাউন, তাদেরকে বিন্যস্ত করা হবে, সাজানো হবে। সবাই আগে কে ঢুকবে, তারপরে কে, এবং সিরিয়াল করা হবে, বিন্যস্ত করা হবে। তারপর তাদেরকে দোজক দেখানো হবে, বলা হবে যে এই দোজক তোমরা অস্বীকার করছিলে পৃথিবীতে, দেখো তোমাদের দোজক আছে কিনা, এটা ভালো করে দেখানো হবে। তারপর তাদেরকে ঢুকানো হবে। হাত্তা জামা জাউহা, এমনকি যখন তারা আসবে তাদের ওই দোজকের কাছে, শাহেদা আলিম সামুম, তখন সাক্ষী দেবে তাদের উপরে তাদের শ্রবণ শক্তি, কান, তাদের কান সাক্ষী দিবে। ও আবসারুম, চক্ষু সাক্ষী দিবে। ও জুরুজুম, তাদের চামড়া সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, যা তারা করতেছিল। চামড়ায় দেখে না এমন কোনো অপরাধ কোনো মানুষ করতে পারে বলেন, যে তার চামড়ায় দেখে না? চামড়ার দ্বারা আল্লাহ সাক্ষী নেবেন, চক্ষু দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, যেগুলি আমাদের সাথে। কাজে আমি গোপনে অন্যায় করি, কোথায় গোপনটা, কোথায় গোপন জায়গা কোথায়? আমি যেখানে থাকি সেখানেই তো আমার সাথে আল্লাহ আছে। হুয়া মাকুম আইনিমা কুনতুম, তোমরা যেখানে থাকো তোমাদের সাথে আল্লাহ আছে, ফেরেশতা আছে, ফেরেশতা লিখছে। কাজে এইভাবে চোখ, কান, নাক, এরা সবাই সাক্ষী দিবে। এখানে বলা হয়েছে শাহেদা আলিম, সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে তাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, তাদের চামড়া। বিমা কানু ইয়ামালুন, ওই সম্পর্কে যা তারা করতেছিল। এইভাবে সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন। এটা দোজকের কাছে নেয়ার পরে তারপরে এই অবস্থাটা আল্লাহ তারা তাদের ঘটাবেন। অকালুলিল জুলুদিম লিমা সাহিত্যম আলাইনা, চামড়ায় যখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তখন তারা চামড়াকে বলবে, অকালুলি জুলুদিম লিমা সাহিত্যম আলাইনা, তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? এই চামড়ার জন্য আপনারা কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয় চামড়ার জন্য। চামড়া ত্বক সুন্দর রাখার জন্য কত সুন্দর কসমেটিক, কত সুন্দর লোশন, কত সুন্দর কিছু ব্যবহার করা হয় এই চামড়াকে ভালো রাখার জন্য। সেই চামড়াকে সেই দিন জিজ্ঞাসা করবে, অকালুলি জুলুদিম, তারা বলবে তাদের চামড়াকে, লেমা সাহিত্য মারাই না, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন? বলু, তখন তারা বলবে, আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, কথা বলাছেন আমাদেরকে ওই আল্লাহ, যে আল্লাহ অন্য সব বস্তুকে কথা বলার ক্ষমতা দান করেছেন। যে আল্লাহ পৃথিবীর সকল বস্তুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কাজে আমরা কথা বলতে বাধ্য। হুয়া খালাকা আউয়াল মাররা, এবং তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। পালে তুরজাউন, এবং দ্বিতীয়বার তোমরা তার কাছেই সব ফিরে যাবে। আমা আনতুম তাস্তাতিরুনা, আল্লাহ বলেন, আমা কুনতুম তাস্তাতিরুনা, তোমরা লুকাতে পারছিলে না। আইয়াশাদা আলাইকুম সামহুকুম, যে সাক্ষী দিবে তোমাদের উপরে তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের চক্ষু এবং তোমাদের চামড়া, এগুলি যে তোমাদের সাক্ষী দিবে, এগুলিকে তোমরা এড়াতে পারছিলে না। কি করে এড়াবে? তুমি চামড়াকে বাদ দিয়ে কি করে তুমি কথা শুনবে? তোমার চক্ষু বাদ দিয়ে, হাত পা বাদ দিয়ে তুমি কি করে তোমার চলবে? তুমি তো তখনই তোমার মৃত্যু হয়ে যাবে। তো জুলুদুকুম ওয়ালাকিন জানানতুম আন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'লামুন, বরং তোমরা ধারণা করছিলে নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন না অনেক কিছু যা তোমরা করো। তোমাদের কৃতকর্ম সম্বন্ধে অনেক কিছু আল্লাহ জানেন না, এটা তোমরা মনে করছিলে। কিন্তু দেখো আল্লাহ তাআলা কীভাবে সব রেকর্ড রেখেছেন। যালিকুম যান্নাকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম, এই হচ্ছে তোমাদের ধারণা। আল্লাযী যানানতুম বিরাব্বিকুম, যে ধারণা তোমরা আল্লাহর ব্যাপারে পোষণ করো, যে ধারণা তোমরা আল্লাহর ব্যাপারে পোষণ করো, দেখো তোমাদের ধারণাটা কি। এই আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা যে তিনি জানেন না, তিনি বোঝেন না, তিনি তোমাদের গোপন খবর জানেন না। আদ্রাকুম, তোমাদেরকে ধ্বংস করে দিল। আসবাতুম মিনাল খাসিরিন, এবং তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হলে। এভাবে জাহান্নামের সামনে একত্রিত করে তাদেরকে এই প্রশ্ন করে তারপর তাদেরকে দোজখে ঢোকানো হবে। আল্লাহ বলেন, ফাই ইয়াসবিরু, যদি তারা ধৈর্য ধারণ করে, ফান্নারু মাসওয়াল্লাহুম, তো আগুনও তাদের ঠিকানা। ধৈর্য ধারণ করলে আগুন তাদের ঠিকানা। ওয়াইয়াস্তাআতাবু,
এবং যদি তারা ওজর খাই করতে চায় ফামামের জন্য তাদেরকে সময় দেওয়া হবে না। যদি বলে যে আমরা আল্লাহর কাছে আপোস করবো, আল্লাহর সাথে তওবা করবো ইত্যাদি, এটা বলতে চাবে তারা, কিন্তু এটা তাদের থেকে গ্রহণযোগ্য হবে না। ওয়াকাইয়াদনা আলম কুরানা, আল্লাহ বলেন আমি নির্ধারিত করছি তাদের মধ্যে বন্ধু সাথী। আযায়্যানু ইলাইহিম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তারা সুসজ্জিত করেছে ওই সব আমলগুলি যা তাদের সামনে এবং তাদের পিছনে আছে। ওয়াক্কা আলাইহিমুল কাওল, এবং স্থির হয়েছে তাদের উপর আল্লাহর বাণী। ফি মোমেন, যে তারা ওই দলের মধ্যে তারা প্রবেশ করবে। কদ খালাত মিন কাবলিহিম, যা তাদের আগে চলে গেছে। মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন ও ইনসানের মধ্যে হতে। ইন্নাহুম কানু খাসিরিন, এবং নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্ত। তো এ পর্যন্তই থাকলো 25 নম্বর আয়াত।